ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের ঠিকানায়। আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুহুরে। কে এই তুমি? এই তুমি হলো তেতুলিয়া। তেতুলিয়া পিকনিক কর্নার, ডাক বাংলো, তেতুলিয়ার গ্রামীণ জনপদ, মেঠোপথ, মাঠ ঘাট সব কিছুই যেন বাউলের সেই একতারার ঝংকারে যেভাবে গান হয়ে ওঠে, তো আমি অধমের মুখ থেকেও সেরকমই গান হয়ে উঠতে চাই। কিন্তু এগুলো জীবনের সাথে মিলানো বড় কঠিন। আমরা কি বছর ভরেই পর্যটন করতে পারি? বছর ভরে কি ভ্রমণ করতে পারি? না না, তাও সম্ভব নয়। সময় সুযোগ পেলেই কত কষ্ট করে আসতে হয়, তারপরেও যদি বিদায় নিতে হয় খালি হাতে সৈন্য ডালা নিয়ে, তো সবাই তো মন্দই বলে। কই হিমালয় তো নিতে পারলাম না, এত বড় পাহাড় মাথায় করে নিতে পারবো না, আরে করে নিতে পারবো না। নিতে পারবো একটা যাবে মেমোরিতে অথবা মোবাইলে ক্যামেরায় ধারণ করে। আমরা তো ক্যামেরায় করেও হিমালয়কে নিতে পারলাম না। কাঞ্চনজঙ্ঘা তোমাকে ফেলেই আমরা চলে গেলাম। পাহাড় ভালো থেকো, আবার হয়তো তোমাকে দেখতে কোনো একদিন আশা হতেও পারে, নাও হতে পারে। কৃপাময় আল্লাহ তাআলাই সেটা ভালো জানেন। তারপরেও আমরা আশাবাদী, আমরা আশা রাখবো। হাবিব আলী ভাই, নন্দ ভাই, মহান কবির, কি বলো? কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কি আমার আসার ইচ্ছা আছে না নাই? আছে নাকি? ইচ্ছা আছে। এই আশা ফুরায় না, এই আশা জিয়ে থাকে। মাছ যেমন পাত্রে করে জিয়ে রাখে, জিয়াল মাছ, মাছের পর মাছ, পর্যটকের মনের আশা এভাবে জিয়ে থাকে। আবার সময় সুযোগ করে একদিন তারা যায়, দেখে আসে সেই ভিনদেশি পাহাড়। যদিও কিন্তু আমাদের চোখে দারুণ সুন্দর লাগে হিমালয়কে, যদিও ভারতের পাহাড়। ওই ভারতেও তো এক সময় আমাদের বাংলাদেশ কি ছিল, যুক্ত ছিল। তখনকার দিনে আমাদের যারা মুরব্বী ছিল, পূর্বপুরুষ ছিল, তাদের কাছে বাংলাদেশ বলতে কিছু নাই। এটা আবার বললে এটা বলতে পারেন যে আমি বুঝি আবার রাজাকারী ভাব দেখাচ্ছি। না ভাই, আমি পূর্ণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার সাপোর্টার। আমার কথাই কিন্তু ভুল বুঝবেন না। আমি বলতেছি এটা, যারা আমাদের পূর্বপুরুষ ছিল তারা কিন্তু এই অখণ্ড ভারত উপমহাদেশকে চিনত। তারা কিন্তু বাংলাদেশ পাকিস্তান বলে কোনো কিছু জানতো না। তারা আমাদেরই কয়েক পুরুষ আগের ব্যাপার মাত্র। তাই বলতেছি, ভিনদেশি পাহাড় দেখে এত মজা করি। আর যারা আমাদের পূর্বপুরুষ ছিল তারা নিজের মাতৃভূমির পাহাড় মনে করে এত মজা করতো হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখে। আর আমরা দেশ বিভক্ত হওয়ার কারণে এখন ভারতকে ভিন্ন রাষ্ট্র, এই কারণে আমরা ভিনদেশি পাহাড় বলি। কিন্তু পূর্বপুরুষেরা এটা বলতো না, তারা বলতো আমাদের মাতৃভূমি হিমালয়, কয় না হিমালয় পাহাড়। নন্দ ভাইকে আমার কথা সাপোর্ট করে। হ্যাঁ, কথা কিন্তু ঠিক। হ্যাঁ বন্ধুরা, এই তো আমরা এসেছি তিনটে দিন পর্যটন করার জন্য। আজকে হলো দ্বিতীয় দিন। হয়তো আগামীকাল ঠাকুরগাঁও এক্সপ্লোর করবো, সেখান থেকে অনেক কিছু তোমাদের ভিডিও উপহার দিব। পঞ্চগড়ের গ্রামীণ মেঠোপথে গরু হাঁটা, পাখি হাঁটা, হাঁস মুরগির চলাচলের সেই তেতুলিয়া, বাঁশধারার নিচে সেই ভেড়া, কই ভেড়া, এই যে ভেড়াময় সেই তেতুলিয়া ছেড়ে চলে যাবো নাকি রে নন্দ ভাই? ছেড়া নন্দ ভাইরে ছেড়া বললাম কারণ আমার যে বয়সে কম, মানুষটা দাঁড়িয়ে রাখছে কিন্তু বয়স কম। এই যে ভাই বসে আছে। যাই হোক, ভিডিও করলে অনেক মজা হয়, ভিডিওগ্রাফিতে মজা আছে। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। এই ভিডিওটুকু বন্ধুরা ক্লোজ করি। তোমরা ভালো থাকো, তোমাদের জীবন হোক সুখময় সুখময় সুখময়। ফি আমানিল্লাহ।